হ্যালো বন্ধুরা, আজকে যদি একটু নিফটি ফিফটির চার্টের দিকে দেখেন তাহলে একটা মজার জিনিস দেখতে পাবেন যে প্রথমে মার্কেটে একটু নিচে এসেছিল, তারপরে পুরো স্ট্রেট লাইন বানিয়েছে। তো একটা মনের মধ্যে প্রশ্ন আসবে যে মার্কেটে এভাবে স্ট্রেট লাইন তো কখনো আমরা দেখি না। না, এটা কিন্তু অনেক সময়ই আসে মার্কেটের স্ট্রেট লাইন। আর এই ধরনের বিচিত্র কিছু জিনিস কিন্তু কেবলমাত্র এক্সপায়ারির দিনেই হওয়া সম্ভব, এবং আজকে ছিল এক্সপায়ারি। আর দেখতে পাচ্ছেন স্ট্রেট লাইন যে কিভাবে কিন্তু মার্কেটকে মুভ করানো হয় বা একদম ফিক্সড রেখে দেওয়া হয়। তো এই ধরনের জিনিসগুলো মোস্টলি আপনি যেসব বিচিত্র জিনিস মার্কেটে ঘটে সেগুলো কিন্তু আপনি এক্সপায়ারির দিনই দেখতে পারবেন। তার কারণ হচ্ছে আসল ব্যবসাটা ওখানেই হচ্ছে। যাই হোক, আমরা আজকে এই ভিডিওতে দুটো স্পেশাল আইপিও নিয়ে কথা বলে নেব। তাদের মধ্যে একটা হচ্ছে ট্রান্সরেল। এই ট্রান্সরেল নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তখন সম্ভবত জিএমপি আসেনি। তো আজকে প্রথম আইপিও হচ্ছে ট্রান্সরেল লাইটিং। আর এই দুটো আইপিও কিন্তু খুবই স্পেশাল আইপিও, কেন কিন্তু আপনি ভিডিওটা থেকেই বুঝতে পারবেন। তো এই ট্রান্সরেল লাইটিং কোম্পানি কি করে যদি আপনি দেখার জন্য এখানে আসেন, দেখতে পাচ্ছেন যে পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। Our power transmission and distribution portfolio includes a wide range of services such as designing, manufacturing, testing, installation and supply of galvanized steel structure of power transmission and distribution। তো বুঝতে পারছেন এই ধরনের জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন এই টাওয়ার ফাওয়ার, যেগুলো ইলেকট্রিক, যেগুলো টাওয়ার। তো এই ধরনের বিজনেস একটা দারুণ বিজনেস। তো বিজনেস না দেখে আমরা প্রথমে দেখে নেব যে আইপিওর ডিটেলসে কী কী দেওয়া আছে। তো ট্রান্সরেল লাইটিং আইপিও ইজ এ বুক বিল্ড ইস্যু 838 কোটি, খুব একটা ছোট নয়, তবে ছোটোই। আর এটা হচ্ছে একটা কম্বিনেশন অফ ফ্রেশ ইস্যু আর কিছু আছে অফার ফর সেল। তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন প্রাইস ব্যান্ড যেটা রাখা হয়েছে 410 টাকা থেকে 432 টাকা। এক লটে থাকবে 34খানা শেয়ার। আর আপনার টোটাল ইস্যু সাইজ যেটা 838, তার মধ্যে ফ্রেশ ইস্যু হচ্ছে প্রায় অর্ধেক অর্ধেক। এটা ফ্রেশ ইস্যু হচ্ছে 400 কোটি আর অফার ফর সেল হচ্ছে 438 কোটি। খুব একটা কিছু খারাপ না, সব কিছুই ঠিকঠাক আছে, তবে অ্যামাউন্টটা আর একটু বেশি হলে রিটেলদের পাওয়ার চান্সটা বেশি থাকে। তো এক্ষেত্রে নেই, এখন ছোট কোম্পানি, কিছু করার নেই। টাইম লাইনটা দেখে নিন, ডিসেম্বর 19 আজকে কিন্তু অলরেডি আইপিও ওপেন হয়ে গিয়েছে। আর আইপিও ক্লোজ ডেট হচ্ছে 23শে ডিসেম্বর, মাঝে যেহেতু শনি রবিবার আছে। তো কালকে শুক্রবার, কালকে আপনার অ্যাপ্লাই করার সুযোগ থাকবে। আর না হলে একদম কিন্তু সোমবারে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর লিস্টিং ডেট হচ্ছে 27শে ডিসেম্বর। তো আপনাকে মনে রাখতে হবে যে 19শে ডিসেম্বরে অনেকগুলো আইপিও ওপেন হচ্ছে। মোটামুটি আমার ট্র্যাকে অন্তত 5খানা আছে। আর বাকি লিস্টিংগুলো কিন্তু সবার ওই 27শে ডিসেম্বরেই হচ্ছে। যাই হোক, রিটেলের জন্য আপনাকে যদি এক লট অ্যাপ্লাই করতে হয় তাহলে 34খানা অ্যাপ্লাই করতে হবে। আর অ্যামাউন্টটা দাঁড়াবে 14,688। আর এখানে বাকি যেটা দেখার সেটা হচ্ছে রিটেলদের জন্য কি কোটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিটেল শেয়ার্স অফার 34%, খারাপ না, 34% খারাপ না। আর বাকি আমরা দেখে নেব একটু নেট প্রফিট। এখানে দেখতে পাচ্ছেন প্রফিট আফটার ট্যাক্স। প্রথমে মার্চ কোয়ার্টার 2022 সেটা হচ্ছে 64 কোটি, মার্চ 2023 107 কোটি, মার্চ 2024 233 কোটি এবং জুন 2024 হচ্ছে 51 কোটি। সুতরাং দেখতে পাচ্ছেন যে একেবারে রকেটের মতো গ্রোথ দিয়ে কিন্তু কোম্পানি বেরিয়ে যাচ্ছে ওপরের দিকে। আরওসি দেখতে পাচ্ছেন 24%, যেটা একটা দারুণ আরওই এবং আরওসি আমি বলবো। ডেট টু ইকুইটি 0.56, মোটামুটি অ্যারাউন্ড 0.5। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। রিটার্ন অন নেটওয়ার্থটা হচ্ছে 21.68%, যেটা কিন্তু একটা হিউজ রিটার্ন অন নেটওয়ার্থ বলে আমি মনে করি। প্রাইস টু বুক ভ্যালু 4.7 ইজ নট এ প্রবলেম। আর্নিং পার শেয়ার যেটা প্রি আইপিও 18.66, সেটা পোস্ট আইপিওতে আর্নিং পার শেয়ারটা একটু কম হয়ে যাচ্ছে। আর সে কারণে পিটা কিছুটা হলে বেড়ে যাচ্ছে। মোটামুটি আগে যেটা প্রি আইপিও 23 থাকছে, সেটা কিন্তু পোস্ট আইপিও হয়ে যাবে 28। তো বাকি এর যদি আমরা একটু ডিটেল দেখে নিতে চাই স্ক্রিনারে গিয়ে, তো ট্রান্সলেট লাইটিং এখানে স্টক পি যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 25, 5,800 কোটির কোম্পানি, খুব একটা ছোট কোম্পানি নয়। তো আরওসি 35 করা হয়েছে এখানে, আর আরওই করা হয়েছে 24। তো যাই হোক, এর দুটো বা এখানে বা ওখানে যেটা দেখলাম দুটোই কিন্তু কোনোভাবেই খারাপ আরওসি বা আরওই নয়। তো সে কারণে আমাদের ইন্টারেস্ট থাকবে স্বাভাবিক। এখানে ট্রান্সলেট লাইটের একটা পি রেশিওর কম্প্যারিজন দেওয়া আছে। এ ধরনের কম্প্যারিজন ডাইরেক্টলি হয় না লার্সেন অ্যান্ড টুব্রো। এটা তো সম্পূর্ণ ডাইভার্সিফাইড কোম্পানি, অনেক ধরনের বিজনেস আছে। স্টার্লিং উইলসন এটা সোলার, এসিএমএস সোলার। তো সে কারণে রিলায়েন্স ইনফ্রা, এগুলোর সঙ্গে খুব একটা কম্প্যারিজন হবে না। কিন্তু পি রেশিও 25, আর যেখানে আরওসি আপনাকে দেখাচ্ছে 35। আমি যদি এই আরওসি না দেখে আমি যদি একেবারে এখান থেকে আরওসিটা দেখি যেটা 24, সেটাই দেখা বেটার বলে আমার মনে হচ্ছে। তো 24 আরওসি কিন্তু একটা
দারুণ আরওসি বলে আমি মনে করি। কোয়ার্টারলি রেজাল্ট এখানে একটাই দেওয়া আছে, বাকিগুলো আমরা দেখে নিলাম। নেট প্রফিটের একটু ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন, 20-তে 102, 21-এ হচ্ছে 98, 2022-এ এসে সেটা 65, তারপরে কিন্তু গ্রোথের যে ট্রেজেক্টরি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রিয়েলি হাই গ্রোথকেই প্রেজেন্ট করছে। তো আমাদের এখানে অ্যাপ্লাই করার অনেকেরই ইন্টারেস্ট থাকতে পারে রিটেলদের, আর সে কারণে আমাদেরকে একটু জিএমপিটাতে চোখ রাখতে হবে। জিএমপি কিন্তু খুবই ভালো জিএমপি পাচ্ছেন বলে আমি মনে করি। এখানে ওপেনিং ডেট হয়ে গেছে আজকে 19শে ডিসেম্বর। এখানে যেটা জিএমপি পাচ্ছেন সেটা হচ্ছে 185 টাকা, আর পার্সেন্টেজ টার্মে সেটা হয়ে দাঁড়াচ্ছে 42.82। মানে এখানে একটা জাম্পও আপনি দেখতে পাচ্ছেন, যেটা আগে 27% ছিল সেটা তারপরে হয়েছে 33%, এবং 33 থেকে কিন্তু ডাইরেক্ট 42%-এ চলে এসছে। সুতরাং মার্কেট খারাপ থাকতেও একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মার্কেট খারাপ, এতটাই খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু এদের জিএমপিগুলো দ্রুত গতিতে ওপরের দিকে দৌড়চ্ছে। তো সে কারণে আমি মনে করি এখান থেকে একটা ভালো প্রফিট হওয়ার চান্স আছে। আর ট্রান্সলেট লাইটিং নিঃসন্দেহে একটা ভালো কোম্পানি, আমরা প্রফিট গ্রোথও দেখলাম যথেষ্ট ভালো, এবং বিজনেস যথেষ্ট ভালো। তো সে কারণে হয়তো আমারও পার্সোনালি এই আইপিওর প্রতি একটা ইন্টারেস্ট আছে। চলে আসবো পরের আইপিওতে। দেখতে পাচ্ছেন ড্যাম ক্যাপিটাল অ্যাডভাইজার্স লিমিটেড আইপিও। এর আইপিও সাইজ হচ্ছে 840 কোটি, ওই সিমিলার মোটামুটি আগের কোম্পানির মতোই। বাকি যেটা টাইমলাইন আমরা দেখতে চাই সেটা হচ্ছে 19শে ডিসেম্বর, মানে আজকে অলরেডি ওপেন হয়ে গেছে, আর ডিসেম্বর 23 মানে অ্যাকচুয়ালি সোমবার পর্যন্ত খোলা থাকছে। প্রত্যেকটারই একই, আর লিস্টিং হচ্ছে 27শে ডিসেম্বর। এখানে প্রাইস ব্যান্ড যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 269 থেকে 283, এই আপার প্রাইস ব্যান্ডে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। লট সাইজ হচ্ছে 53 শেয়ার্স, আর টোটাল ইস্যু সাইজ 840, অফার পর সেল হচ্ছে 840। কোম্পানি থেকে মাল বিক্রি করে মানুষজন বেরিয়ে যাচ্ছে যাদের অলরেডি হোল্ডিং আছে, সেটা ঠিকই। তবে ড্যাম ক্যাপিটাল যেটা, আপনাকে যদি একটু বিজনেসটা দেখাই, এই বিজনেস কিন্তু আমার খুবই পছন্দের বিজনেস, যেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং বিজনেস। এবং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং এখানে যেটা এরা লিখেছে, ড্যাম ক্যাপিটাল ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া বাই রেভিনিউ CAGR ফ্রম ফিসকাল 2022 to 2024 with the highest profit margin in fiscal 2024। তো বুঝতেই পারছেন এরা নিজেরা যেটা ক্লেম করছে সেটা হচ্ছে এটা ফাস্টেস্ট গ্রোয়িং একটা ইনভেস্টমেন্ট ব্যাংকার, এবং এটা ইন্ডিয়ার মধ্যে এরা বলতে চেয়েছে। আর এরা কিন্তু দারুণ প্রফিট মার্জিনও ভালো রাখছে। তো কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং কোম্পানি নিঃসন্দেহে ভালো কোম্পানি, ভালো বিজনেস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে যেটা একটা নেগেটিভ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা পুরোপুরি অফার ফর সেল কেন, এখানে ফ্রেশ ইস্যু নেই কেন, বা অফার ফর সেল যারা বিক্রি করছে তাদের বিক্রি করার কারণ কি, এই ধরনের ইনফরমেশান কিন্তু আমাদের কাছে আসে না, মানে আমরা যারা রিটেলার এদের কাছে আসে না, কিন্তু বড় লোকদের কাছে এই ধরনের ইনফরমেশান থাকে। তবে নিঃসন্দেহে কোম্পানি ভালো করছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর কোনো কেউ অফার ফর সেল করে ওটা বেরোতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা থাকে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে সমস্যা থাকে। এখানে যদি রিটেলের অফারটা দেখেন তাহলে কিন্তু 34.92%, যেটা কিন্তু প্রায় 35%, তো কম না 800 কোটির মধ্যে। তো আপনি যদি 1 লট অ্যাপ্লাই করছেন তাহলে কিন্তু 53টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যামাউন্ট থাকতে হবে একেবারে 14,999 টাকা। এখানে যদি আমরা একটু প্রফিট গ্রোথটা দেখতে চাই, নেট প্রফিট হিয়ার আফটার ট্যাক্স, এটা কিন্তু 2022-এ যেটা 21.9, 2023-এ একটু কম হয়েছিল 8.67, আর বাকি 2024-এ এসে কিন্তু আবার একটা রকেট 70.52। নেটওয়ার্থ পরপর বাড়ছে। এখানে বরোয়িং হালকা বেড়েছে, তবে এটা যথেষ্ট কম। আরওইটা দেখুন 54.72%, যেটা কিন্তু একটা হিউজ আরওই বলে আমি মনে করি। রিটার্ন অন নেটওয়ার্থ 45%, মানে এ ধরনের বিজনেস জাস্ট ভাবা যায় না। প্রাইস টু বুক ভ্যালু একটু বেশি দেখাচ্ছে। জেনারেলি এই ধরনের কোম্পানির ক্ষেত্রে প্রাইস টু বুক ভ্যালু একটু বেশি থাকে। আর্নিং পার শেয়ার টিআইপিও পোস্ট আইপিও একদম সেম রাখা হয়েছে, আর পিইটা দেখানো হচ্ছে যে 28.37। আমরা একটু স্ক্রিনারে গিয়ে ক্রস চেকিং করে নেব যে কি দেখাচ্ছে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ড্যাম ক্যাপিটাল, এখানেও 28 পিই রাখা হয়েছে, আরওসি রাখা হয়েছে 72, আর আরওই হচ্ছে 54। তো পি রেশিও 28, এটা কোনো বেশি নয়। আর আরওসি যেটা, এটা হচ্ছে পুরো আউট অফ দ্য ওয়ার্ল্ড বলে আমি মনে করি। আরওই হচ্ছে 50%, এটাও কিন্তু জাস্ট এক্সিলেন্ট। তো কোম্পানির যেসব রেশিও বা ফাইন্যান্সিয়াল আমরা দেখলাম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে একটা পেয়ার কম্প্যারিজন আছে, এটাতে আমি সময় নষ্ট করতে চাই না। হাফ ইয়ারলি রেজাল্ট এখানে দেওয়া আছে। তো প্রফিট অ্যান্ড লস এখানে দেখতে পাচ্ছেন, যেটা আমরা ওখানেও দেখলাম যে 2022-এ যেটা 22 কোটি ছিল, 2023-এ একটু ড্রপ হয়েছিল, কিন্তু তারপরে 2024-এ এসে কিন্তু যথেষ্ট ভালো প্রফিট দেখিয়েছে।
তো এটাতেও আশা করছি আমাদের রিটেলার বন্ধুদের অনেক ইন্টারেস্ট থাকবে, আর সে কারণে আমরা একটু জিএমপিটাতে চোখ রাখবো। জিএমপি কিন্তু দমদার জিএমপি, আমি একবার রিলোড করে নিচ্ছি। জিএমপি আজকে দেখতে পাচ্ছেন একটু জাম্প দিয়েছে। 18 তারিখ মানে কাল যেটা 52.3% ছিল, সেটা কিন্তু 19 ডিসেম্বর আজকে এসে 60% হয়ে গেছে। তো এটাতে দেখছি যে 60%, আর ওখানে যেটা জিএমপি দেখাচ্ছে সেটা হচ্ছে প্রায় 43%। তো মোটামুটি দুটোতেই কিন্তু দারুণ প্রফিট হওয়ার একটা সুযোগ আছে। তো ভিডিওটি শেষ করার আগে আমি বন্ধুদের কিছু কমেন্ট নিয়ে কথা বলতে চাই, কারণ বন্ধুরা একটা এই ভিডিওতে এই মমতা মেশিনারি যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, মমতা মেশিনারি বা সনাতন টেক্সটাইল, এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কমেন্ট এসেছিল বন্ধুদের ট্যাক্স নিয়ে। অ্যাকচুয়ালি আই হ্যাভ নট রেসপন্ডেডে আমি যেতে চাই, তাহলে কিন্তু সব কমেন্টগুলো এখানে চলে আসবে। এখানে সবাই বেশিরভাগ কিন্তু ট্যাক্স নিয়ে প্রশ্ন উত্তর হয়েছে, এখানে সবারই মনে প্রশ্ন কিন্তু ট্যাক্স নিয়ে। তো সে কারণে আমি হয়তো ভাবছি যে একটা ট্যাক্স নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়ে আমার চ্যানেলে দেবো। তো সে কারণে বন্ধুদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে যারা বন্ধুরা দেখছেন। এখানে বেশিরভাগেরই আমি রিপ্লাই করেছি। আইটি ফাইল করি, এটা একটু শর্ট টার্ম গেন। ওকে, এই বন্ধুর একটা প্রশ্ন আছে যে ওনার টোটাল ইনকাম তো হচ্ছে 5,10,000 টাকা, টোটাল ইনকাম তো এক্সেমশন লিমিটের মধ্যেই আছে। বন্ধু 5,10,000 টাকা যেটা, এটা এক্সেমশন লিমিটের মধ্যে আছে কথাটা আংশিক ভুল। কেন সেটা আমি বলছি। এটা এসেছিল কোথা থেকে? হ্যাঁ, ওই শর্ট টার্ম গেনে ট্যাক্স দিতে হবে। শর্ট টার্ম গেন আমি আইটি ফাইল করি, আমার ট্যাক্স লাগে না। আমার এখন 5 লাখ অ্যানুয়াল বেতন, 5 লাখ অ্যানুয়াল বেতন, ওকে স্যালারি। এই বছর একটা আইপিও পেয়েছিলাম, সেখানে হ্যাঁ এখানে লিস্টিং গেন 10,000 টাকা হয়েছিল, তাহলে কি ওই 10,000 টাকাতে ট্যাক্স দিতে হবে। অ্যাকচুয়ালি ওটা অ্যামাউন্টটা ট্যাক্সেবল। আমি কি বলেছি? হ্যাঁ, ওই শর্ট টার্ম গেন ট্যাক্স দিতে। অ্যাকচুয়ালি আমার কথাটাও আংশিকভাবে ভুল। তো এখানে একটু বলে দিই, এখানে বাকি আর আইটিআর কীভাবে ফাইল করবো এই একটি বিষয়ে একটি ভিডিও বানালে খুব ভালো হতো। আমি সেটা বানাবো, আমি সেটাই বললাম যে এখানে কিন্তু ভিডিও বানাবো ট্যাক্সের ওপরে, কারণ ট্যাক্সের সময়ও আসছে। মার্চ হলেই কিন্তু আমাদের ট্যাক্স নিয়ে তড়িঘড়ি পড়ে যাবে। গভর্নমেন্ট স্যালারি পার্সন প্লাস শর্ট টার্ম গেম হলে কত নাম্বার আইটিআর ফাইল করতে হবে? এটা আইটিআর 2 না। টোটাল ইনকাম বেসিক এক্সামশন লিমিটের মধ্যে থাকলে ট্যাক্স দিতে হবে না, ওইটা আমি বলেছি না। টোটাল ইনকাম বেসিক এক্সামশন লিমিটের চাকরিতে আইটি, যদি বেসিক এক্সামশনের মধ্যে থাকে ট্যাক্স দিতে হবে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুর যে একটা কনফিউশন এখানে যেটা আছে অনলি, বাকিগুলো বোধহয় আমি রিপ্লাই করেছি কিছু কিছু, কিন্তু যেটা কনফিউশন থেকে যাচ্ছে সেটা একটু ক্লিয়ার করে দেই এই ভিডিওতে, যদিও এটা ট্যাক্স রিলেটেড ভিডিও নয়। তো এটা বন্ধু বলছে কেন দিতে হবে? ওনার টোটাল ইনকাম তো হচ্ছে 5,10,000 টাকা। বন্ধুর যেখানে ভুল হচ্ছে কুণাল বন্ধু, এটা হচ্ছে 5,10,000 যে টাকা, এই অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট নয়। ইনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে 5 লাখ স্যালারি আর 10,000 টাকা হচ্ছে এটা হচ্ছে এসটিসিজি মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। তো এক্ষেত্রে আমি যেটা বলেছি ট্যাক্স দিতে হবে, এটা কিছুটা আংশিকভাবে ভুল। ট্যাক্স দিতে হবে নয়, এটা কিন্তু এর উপরে ট্যাক্স ক্যালকুলেটেড হবে, মানে ট্যাক্সেবল অ্যামাউন্ট কিন্তু এটা। কেবলমাত্র আমি যদি ওল্ডে যাই তাহলে 2.5 লাখ ট্যাক্সেবল নয়, আর যদি আমি নিউ রেজিমে যাই তাহলে কিন্তু 3 লাখ ট্যাক্সেবল নয়। বাকিটা কিন্তু ট্যাক্সেবল, মানে তার ওপরে 3 লাখ বাদ দিয়ে বা 2.5 লাখ বাদ দিয়ে কিন্তু তার ওপরে অ্যাকচুয়ালি ট্যাক্স কষা হচ্ছে, কিন্তু টাকাটা এটা অ্যাকচুয়ালি এটা একটু ভুল, ঠিক আছে। ওই শর্ট টার্ম গেন ট্যাক্সেবল, কিন্তু আপনাকে অ্যাকচুয়াল রিয়েল মানি ট্যাক্স হিসেবে দিতে হবে কিনা সেটা বুঝতে হলে আপনাকে 87A বুঝতে হবে। যেমন এই বন্ধু যেটা বলেছেন, আমি আরেকবার ক্লিয়ার করে দিতে চাই যে ওনার টোটাল ইনকাম হচ্ছে 5,10,000 টাকা, হুইচ ইজ ফাইন। টোটাল ইনকাম তো এক্সেমশন লিমিটের মধ্যেই আছে, এই কথাটা হচ্ছে ভুল। তার কারণ হচ্ছে এটা এক্সেমশন লিমিটের মধ্যে নেই। বেসিক এক্সেমশন লিমিট যেটা, সেটা নিউ রেজিমে হচ্ছে 3 লক্ষ টাকা আর ওল্ড রেজিমে হচ্ছে 2.5 লক্ষ টাকা। এখন এই যে 5,10,000, আমি যদি, যেহেতু বন্ধু অলরেডি বলে দিয়েছেন 5 লক্ষ অ্যানুয়াল বেতন যেটা স্যালারি, সেই জন্য ঠিক আছে। কারণ কারো যদি টোটাল ইনকাম 5,10,000 হয় এবং সেটা যদি পুরোপুরি শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়, তাহলে কিন্তু সেখানে পকেট থেকে ট্যাক্স বেরোবে। কিন্তু এই বন্ধুর ক্ষেত্রে কি হয়েছে, এটা কিন্তু পুরোটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন নয়, ঠিক আছে। এটা কিন্তু 10,000 মাত্র শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর 5 লাখ হচ্ছে অ্যানুয়াল বেতন। সে কারণে 5 লাখ যেটা, সেটা হচ্ছে
আপনার স্ল্যাব রেটে আসবে, ক্যালকুলেট করা হবে। আর যেটা 10,000 টাকা সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, মানে যেটা এবার হচ্ছে 20%, সেই হিসেবে ক্যালকুলেট করা হবে। এবার এই যে ক্যালকুলেশন টোটাল, এর যেটা ট্যাক্স অ্যামাউন্ট দাঁড়াবে ফাইনালি, সেটার থেকে কিন্তু আপনার রিবেট আসবে। আর যেহেতু 5 লাখ অ্যামাউন্টটা কম এবং 10,000 টাকাও কম, সেজন্য এটা কিন্তু রিবেটের মধ্যে এসে যে ট্যাক্সটা ক্যালকুলেট হয়ে দাঁড়াবে সেটা পুরোটাই বাদ চলে যাবে। সে কারণে পকেট থেকে পয়সা ট্যাক্স দিতে হবে না। বাট দিস ইজ নট ইনসাইড এক্সেমশন লিমিট, এবং এটা ট্যাক্সেবলও। আমি এখানে ট্যাক্স দিতে হবে বলেছি হয়তো, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ট্যাক্সেবল। তার মানে হচ্ছে ট্যাক্স ওর উপরে কষা হচ্ছে, যে ট্যাক্সের অ্যামাউন্ট দাঁড়াচ্ছে সেটা 87 এর আন্ডারে যে রিবেটটা থাকবে সেটা অ্যাকচুয়ালি যদি আমি নিউ রেজিমে আপনি যান তাহলে কিন্তু সেখানে 25,000 পর্যন্ত আপনি ট্যাক্স রিবেট পাবেন। সুতরাং আপনার ট্যাক্সেবল অ্যামাউন্ট হলেও আপনার যেহেতু ট্যাক্সটা একটা লিমিটের মধ্যে থেকে যাচ্ছে, সে কারণে কিন্তু মানে এই ক্ষেত্রে বলছি 5 লাখ আর 10,000, এই ক্ষেত্রে কিন্তু 87 এর রিবেট লাগার পরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তবে আমি এই সুব্রত বন্ধুকে বলবো যে আপনি নিউ ট্যাক্স রেজিমে অ্যাপ্লাই করবেন বা মানে ফাইল করবেন, ওল্ড করতে যাবেন না। কারণ ওল্ড হচ্ছে 5 লাখ, মানে আপনার একদম বাউন্ডারিতে পৌঁছে যাচ্ছে। 5 লাখ হচ্ছে সেই অ্যামাউন্ট যেখান পর্যন্ত ওল্ডে কিন্তু আপনি 87A পাবেন। আর যদি আপনাকে মানে একদম শিওরলি পেতে হয় তাহলে নিউতে করা ভালো। নিউতে কিন্তু 7 লাখ পর্যন্ত আপনার লিমিট আছে 87A পাওয়ার। এবার যেহেতু আপনার 7 লাখের অনেকটাই নিচে, সুতরাং আপনি 87 এর রিবেট 100% পাবেন। আর সেই রিবেট যেহেতু 25,000, অতটা কিন্তু আপনার ট্যাক্স হবে না। সে কারণে আপনার পকেট থেকে কিন্তু কোনো ট্যাক্স বেরোবে না। তো ঠিক আছে বন্ধুরা, এটুকুই এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।